আমরা কিন্তু প্রেম করছি না, উই আর ম্যারিড। অত সহজ না, ছেড়ে দাও বললেই ছেড়ে দিলাম। তুমি কিন্তু আমার স্ত্রী, আর আমি সেরকম ছেলেও নই। আমি শুধু তোমার কাছে সত্যিটা জানতে চেয়েছি, দ্যাটস ইট। দেখো বর্ষা, তুমি যদি শুনতে এরকম একটা কথা যে তোমার হাজবেন্ডের অন্য কারোর সঙ্গে রিলেশন আছে, অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে, তোমার ভালো লাগতো? বলো। একটা কথা তুমি জেনে রাখো বর্ষা, আমি কিন্তু 100% খাঁটি ছেলে। আমার কোনো দিনও বিয়ের আগে বিয়ের পরে কোনোদিনও কোথাও কোনো সম্পর্ক ছিল না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার কোনোদিনও কোনো সম্পর্ক ম্যাচিওরই করেনি। হ্যাঁ হতে পারে কোনো সময় একটা ইনফ্যাচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু সেটা কখনো ওয়ার্ক করেনি, সেটা আমি তোমাকে পরিষ্কার করে বলেছি। এবং সেই মেয়েটির কোনো খোঁজ খবরও আমার কাছে নেই, জানিও না সে কোথায় আছে। আর বিশ্বাস করে বর্ষা, সেটা বেশি দিনের ব্যাপার ছিল না। এতদিনের লম্বা জীবন, স্কুল কলেজ, কত জায়গায় কত মেয়ের সম্মুখীন হতে হয়েছে, কত মেয়ের সঙ্গে আলাপ হয়েছে। সেখানে একটা ছোট্ট ঘটনা আমার জীবনে ঘটেছিল, কিন্তু সেটা প্রেমে পরিণত হওয়ার আগেই সম্পর্ক শেষ হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি তোমাকে সব বলেছি কি বলিনি? তুমি বলো। মনে হচ্ছে তুমি আমাকে বলেছো যে তোমার জীবনে কেউ ছিল না, কোনোদিনও ছিল না, বিয়ের আগে না বিয়ের পরেও না। তো না থাকলে কি আমি বানিয়ে বানিয়ে বলবো তোমাকে? বলো বর্ষা, তুমি বুঝতে পারছো না, এই ছবিটা আমার মনের মধ্যে কি ইম্প্যাক্ট ফেলেছে তুমি বুঝতে পারছো না। এখনো সময় আছে বর্ষা, যদি সত্যি কিছু হয়ে থাকে আমাকে বলো। বর্ষা, বিয়ের আগে যদি তোমার কোনো সম্পর্ক থেকে থাকে তুমি আমাকে বলো, আমি মানিয়ে নেবো। ট্রাস্ট মি, আমি মানিয়ে নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ব্যাপারটাকে যদি ভুল প্রমাণ করার চেষ্টা করো, অস্বীকার করার চেষ্টা করো, সেটা কিন্তু আমি মানিয়ে নেবো না। তুমি যেটা আছে সত্যি কথা বলো আমাকে প্লিজ। রুদ্র, আমার মনে হয় এই মুহূর্তে তোমার ক্যারিয়ারে ফোকাস করা উচিত। একটা চাকরি খোঁজা উচিত, যাতে আমরা আবার সসম্মানে মাথা উঁচু করে বাড়িতে থাকতে পারি, সবার সামনে যাতে থাকতে পারি সম্মানের সাথে। তা না করে তুমি আমার চরিত্র নিয়ে আমাকে আজে বাজে কথা বলছো। রুদ্র, আমার তো তোমার সাথে বিয়ে হয়েছে, আমি তো তোমার বউ। যদি বিয়ের আগে কোনো মেয়ের জীবনে কিছু থেকেও থাকে, সেটা তো তোমার জানতে চাওয়ার কথা নয়। তার মানে তুমি স্বীকার করছো যে ছিল, তাই তো? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। দেখো বর্ষা, যদি প্রেম ভালোবাসা সত্যি ঘটে থাকে, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু প্রেম ভালোবাসার স্তরটা ঠিক কতটা সেটা আমাকে জানতে হবে। আর এই ছবিগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল ছেলেটার। তুমি অস্বীকার করতে পারবে না, এই ব্যাপারটা আমাকে পরিষ্কার করে জানতেই হবে। তাহলে এক কাজ করো, তাহলে আমার সোশ্যাল মিডিয়া যেখানে যা যা কিছু আছে সবকিছু ট্র্যাক করো, দেখো কিছু ছবি পাও কি না। তোমার বোন একটা ছবি কোত্থেকে কি পেয়েছে সেটা আমি কি করে জানবো? বর্ষা, তুমি তো বলেছো তুমি সোশ্যাল মিডিয়ায় নেই, কি করে ট্র্যাক করবো? আমার তো মনে হচ্ছে তুমি তোমার সব কিছু ডিলিট করে দিয়েছো, মানে তোমার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছো, সব সরিয়ে দিয়েছো। বাহ রুদ্র, মিনিমাম বিশ্বাসটুকু নেই তোমার আমার প্রতি। রুদ্র, যে সম্পর্কে কোনো বিশ্বাস নেই, ভরসা নেই, সেই সম্পর্কটা তো টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আজকে আমার মা আসলে আমি মায়ের সাথে বাপের বাড়ি চলে যাব। বর্ষা, দেখো, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, অ্যাট দ্য সেম টাইম তুমিও আমাকে কষ্ট দেবে সেটাও আমি চাই না। আমিও তো কষ্ট পাচ্ছি, বলো। আমি জাস্ট তোমার থেকে সত্যিটা জানতে চাই, তোমার সঙ্গে এই সম্রাট বলে ছেলেটার সম্পর্ক ছিল কি ছিল না, এই ছবিটা কোত্থেকে এলো, এই জাস্ট এই কোয়েশ্চেনগুলো আমি। ছিল না, আমার কোনো সম্পর্ক ছিল না। আমি তো তোমাকে বলছি, বারবার করে বলছি, তুমি তো শুনছোই না আমার কথা। একটা গ্রুপ ছবি, সেটাকে এডিট করে ছবিটা বের করা হয়েছে, ট্রাস্ট মি, আর কিছু না। অবশ্য টেকনিক্যালি আমি তোমার থেকে বেশি স্ট্রং, আমি একজন আইটি ইঞ্জিনিয়ার। এইসব কথাগুলো বলে তুমি আমায় বোঝাতে পারবে না।
যাই হোক, তোমার মাই আসুক আর যেই আসুক, আমি চাইনি কেউ আমাদের মধ্যে ঢুকুক। এটা আমাদের একদম ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তুমি যখন ডেকেছো অবশ্যই আসবে, কিন্তু আমি যতক্ষণ না কনভিন্সড হচ্ছি তুমি কিন্তু আমাকে কিচ্ছু বোঝাতে পারবে না। আর এটা আমার মনের মধ্যে আটকে গেছে। যতক্ষণ না আমি ক্লিয়ার হব, ব্যাপারটা কিন্তু আমার মন থেকে যাবে না। এটা আমি তোমায় বলে দিলাম। ওই দেখো দেখো দেখো, ওপর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম না? দেখে যাও, কেঁদে কেটে বাপ মাকে ফোন করেছে, তেনারা আবার হাজির হচ্ছেন। ও দিদি ভাই, যাও যাও যাও, শিগগির গিয়ে দরজাটা খোলো। তা না হলে এই সময় মতো দরজা খোলা হয়নি বলে আবার 4টে কথা বাড়তি শুনতে হবে। কি শুনতে হবে? কথা শোনালেই হলো নাকি? আজ আমরাও দেব। এই মিঠি, কি দরকার ছিল মা বলতো এই সমস্ত উল্টোপাল্টা কথাগুলো তোর বলার? উল্টোপাল্টা কথা তো বলিনি, আমার হাতে তথ্য প্রমাণ আছে তাই আমি কথা বলেছি। আর কি করব? ও তোমাকে উল্টোপাল্টা কথা বলে যাবে, অপমান করে যাবে, আমাদেরকে অপমান করে যাবে, আমরা সবাই চুপ করে থাকবো? দাদাভাইকে তো আমাদের সবার জীবন থেকে সরিয়ে দিয়েছে একেবারে। আরে কি হয়েছে কে, আমায় একটু বলো না। বড় মাসিমা, কি হয়েছে আপনি আর জেনে কি করবেন? আর এই সমস্ত কথা আপনার শুনতেও ভালো লাগবে না। সংসারে তো কত কিছুই হয় বলুন, এসবের মধ্যে আর নিজেকে জড়াবেন না। আরে বাবা, না জড়িয়ে তা থাকতে পারছি না। তোমাদের বাড়িতে তো একটার পর একটা ঘটনা, এক একজনের এক এক রকম ঘটনা ঘটেই চলেছে, ঘটেই চলেছে। তাহলে দিদি, তোমার যদি এত অসুবিধে হয় তুমি তো চলে গেলে পারো। হ্যাঁ, তুমি বরং চলেই যাও। না, তুমি তো বলেছিলে আমি এখানে থাকবো তোদের কাছে, সেই জন্যই তো আমরা রেখেছি। তুমি বলেছিলে যে তোমার ছেলে মেয়েরা তোমাকে যত্ন করে না, তাই জন্যেই তো। তুই আমাকে এত বড় কথাটা বললি, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে বৌমা, আমার জামা কাপড়গুলো আজকে গুছিয়ে দাও, আমি আজই খোকাকে ডেকে বাড়ি চলে যাব। উফ বড় মাসিমা, থাক না এই সমস্ত কথা, বাড়িতে তো কুটুম এসেছে। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? এই যে মিঠি, এখানে বসে আছো, কি বলেছো তুমি আমার মেয়েকে? সেটা তো আপনার মেয়েই ভালো বলতে পারবে কাকিমা। আমি বললে আপনার বিশ্বাস হবে কেন? আপনি বরং আপনার মেয়েকেই ডাকুন। মা, কি হয়েছে? কাঁদছিস কেন? আরে কি হয়েছে কি? হ্যাঁ, আচ্ছা কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আমার মেয়েটাকে কি শ্বশুর বাড়ি পাঠিয়েছি শুধুমাত্র চোখের জল ফেলার জন্য? দেখুন, আমার মেয়ে একটা কথা বলেছে ঠিকই, কিন্তু সে একটা কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে। শোনো, ওদের মধ্যে কি হয়েছে আমরা জানি না কো। হ্যাঁ, আর তোমাকে এরকম ডেকে নিয়ে আসে কেন বারবার কথায় কথায়, সেটাও আমরা জানি না। তোমার মানে তো ওই একটা দোষ না, একটা রোগ। কোথায় কোথায় একবারে বাপের বাড়ি কিছু হতে পারলো না, একবারে সঙ্গে সঙ্গে ফোন করে বাপের বাড়ির লোককে ডেকে আনে কেন? আরে বাবা, নিজের সমস্যা নিজের ঘরে রাখো না। কথায় কথায় যদি এতই বাপের বাড়ি করো, তাহলে বিয়ে করে কেন শ্বশুর বাড়িতে আছো বাবা? এটা আপনি কি বলছেন? আমাদের মেয়ে এখানে এসে রয়েছে, ওর সুবিধা অসুবিধা হলে ও আমাদের জানাবে না তো কাকে জানাবে? কিসের সুবিধে অসুবিধে? না না, বলো না কিসের সুবিধে অসুবিধে? যাই হয়ে থাক, তোমার মেয়ে কি এটা নিজের মধ্যে মিটিয়ে নিতে পারতো না গো? আচ্ছা কি হয়েছে? কাঁদছিস কেন? হ্যাঁ, আরে ফোনে বললাম মা, ওই মেয়েটা আমার নামে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন এনেছে, সব মিথ্যে মিথ্যে কথা বলেছে। রুদ্র সব বিশ্বাসও করছে মা। চিরসখা হে